কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান। ন্যায্য দাবিতে ছাত্র জনতার আন্দোলন দমাতে হেন কোনো কৌশল নেই যা প্রয়োগ করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই সময় আন্দোলন দমাতে প্রথম দফায় দেয়া কারফিউতে রাজধানী যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া ও রায়েরবাগ পুরো এলাকা ছিল ছাত্র জনতার দখলে। এতে অংশ নেয় এসব এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। পুলিশের মুহুর্মুহু গুলিও দমাতে পারেনি তাদের। আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর যখন নৃশংস হামলা ও গুলিবর্ষণ শুরু করে তখন দেশের অনেক এলাকায় আন্দোলনের তীব্রতা সাময়িক কমে গেলেও যাত্রাবাড়ি এলাকায় সেই উত্তাপ ধরে রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাই। হামলা ও গুলিতে কারো জীবন গিয়েছে, কেউ বা গুরুতর আহত। তারপরও অন্যান্য শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের মাঠ ছাড়েননি। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন শিক্ষকরাও। এক পর্যায়ে মাঠে নামেন তারাও। পাঞ্জাবি, টুপি এগুলো নিয়ে নামতে পারিনি প্রথম অবস্থায়। আমরা সদ্যবেশে সাধারণ গেঞ্জি পরা, লুঙ্গি, পায়জামা এগুলো পরে, ট্রাউজার পরে আমরা রাস্তায় নেমেছিলাম। মাঠে নামবো, আমাদের আর্থিক সাপোর্ট এবং আমাদের সাহসিকতার সাপোর্টগুলো আমাদের ওস্তাদরা দিয়েছেন। আমরা জানি যে আমরা শাহাদাত বরণ করবো এবং আমরা সবাই কালেমা পড়ে ওপেনলি একদম মাঠের ভিতরেই সবাই একসাথে কালিমা পরে আমরা এই মাদ্রাসার সামনে থেকে আমরা রওনা দিয়ে গণভবনের উদ্দেশ্যে যাই। রাজধানীর রায়েরবাগ এলাকায় আন্দোলনে অংশ নেন ঢাকা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রবিন। পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এমনকি রবিনকে নিয়ে তার বাবাকে এলাকা ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম দেয় আওয়ামী লীগ। সামনে আর কি পুলিশের মুখোমুখি হই, পরে পুলিশ আর কি কোনো কিছু না বোঝার আগে আর কি সন্ধ্যার সময় আমরা ভালো মতো দেখতে পারিনি, আমাদেরকে আর কি হঠাৎ গুলি করা শুরু করে। আমার সাথে আমার আরো 2জন ফ্রেন্ড আছে, ওরাও গুলিবিদ্ধ হয়। ডান চোখে আর কি গুলি লাগছে। ডান চোখে? আছে জি, এই চোখে আর কি বর্তমানে আমি দেখতে পারি এরকমই বললে চলে। আন্দোলনকারীদের পুলিশের গুলিতে হত্যার ঘটনা মেনে নিতে পারেননি মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জাবের। তাই বাবা মাকে না বলেই আন্দোলনে যেতেন তিনি। শেষ মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জাবের। একটা গুলি মারলো ডাইরেক্ট আমার চোখে, পরে পিছনে সবাই দৌড় দিচ্ছে, আমি দৌড় দিচ্ছি, পরে পিছিয়ে ছেঁড়া গুলি লাগছিল আর এটা ছিল রাবার বুলেট। চোখে যখন বাড়ি খেয়েছে আমি ওরকম বুঝিনি, বাড়ি খেয়েছে আমি তখন ফার্স্টে তো ব্যথা তেমন লাগেনি। পরে যখন দৌড় দিচ্ছি পিছিয়ে অনেক ছোট মাথায় ছিটা বুলেট যেগুলো লাগছিল। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।